Viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, স্পোকেন ইংলিশ কিভাবে প্র্যাকটিস করবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই বলেন যে এই স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারি না অথবা কিভাবে করব সেটা পারি না। আপনি কিভাবে বাসায় একা একা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন সেই সম্পর্কে আজকের এই আলোচনাটি। আপনি যদি ইংরেজিতে একেবারে কাঁচা হয়ে থাকেন তারপরে আপনার পক্ষে হাজার হাজার শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। তার জন্য যা করতে হবে, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ডেলিভার চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা খেয়াল করছেন যে এখানে আমি 1, 3, 5 এবং 1, 2, 4 এই দুইটা পয়েন্ট লিখে রাখছি। এর পাশাপাশি আরও একটা আমরা পয়েন্ট এখানে লিখি, সেটা হচ্ছে 1 + 5। এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো আজকে। কিভাবে এটা আপনাকে জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন 1, 3, 5 এবং কেন 1, 2, 4 অথবা কেন 1, 5 বলা হচ্ছে, এর কারণ আছে। দেখুন আমি এখানে কিছু চার্ট দিয়ে রাখছি। এই চার্টের মধ্যে খুবই ইজি এবং সিম্পল কিছু সেন্টেন্স দিয়ে রাখছি, যে সেন্টেন্সগুলোর মানে, যে সেন্টেন্সগুলোর অর্থ, যে সেন্টেন্সগুলো আপনারা আপনাদের প্রাথমিক লাইফে ইউজ করে থাকেন, এই ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্স দিয়ে আমরা আজকে কয়েক হাজার বাক্য তৈরি করবো, যেটা আপনার স্পোকেন ইংলিশের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এর জন্য কী করতে হবে, দেখুন আমরা প্রথমে যদি 1, 3, 5 অর্থাৎ এখানে দেখুন এই চারটা 1, এটা 2, এটা 3, এটা 4 এবং এটা 5, তাহলে আমরা যদি এই 1, 3, 5 নিয়ে প্রথমে সেন্টেন্স তৈরি করি, তাহলে কীভাবে সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে 1 এ কী আছে, প্রথমে আই আছে, আমরা এখান থেকে যদি আই নিই, 3 এর মধ্যে আছে হ্যাভ টু, আমরা যেহেতু ফার্স্ট পারসন সেটার সাথে যদি হ্যাভ টু দিই, এবং 5 এ কী আছে, প্লে ফুটবল। তাহলে আমাদেরকে সেন্টেন্সটা কী দাঁড়ালো, আই হ্যাভ টু প্লে ফুটবল। এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এই আই দিয়ে এখন আমরা এই সবগুলো সেন্টেন্স তৈরি করব। আই হ্যাভ টু প্লে ফুটবল। একইভাবে যতগুলা এখানে অবজেক্ট দেওয়া আছে সেই টোটাল অবজেক্ট দিয়ে আমরা এখন এই সেন্টেন্সটা তৈরি করব। অর্থাৎ এই একটা সাবজেক্ট ব্যবহার করে যদি আমরা এতগুলো সেন্টেন্স তৈরি করি, তাহলে এখন আমরা দেখুন আই হ্যাভ টু প্লে ফুটবল, এরপরে দেওয়া আছে আই হ্যাভ টু। যদি আমরা লিখি যে আই হ্যাভ টু, যে প্রথমে আমরা আই সাবজেক্ট ব্যবহার করব, এখান থেকে হ্যাভ টু নিব এবং এখান থেকে এই প্রত্যেকটা অবজেক্ট আমরা নিব, নিয়ে সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা দুইটা করেছি, একটা হচ্ছে প্লে ফুটবল দিয়ে আর একটা হচ্ছে সিং দ্য সং দিয়ে। এখন এরপরে কি আছে, আমরা আবার দেখুন ডিয়ার লার্নার্স, আরেকটা যদি সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে, যে আই হ্যাভ টু পেইন্ট মানে কি, রং করা, পেইন্ট দ্য ওয়াল। এটা একটা সেন্টেন্স হলো। একইভাবে আমরা যদি আবার সাবজেক্টটা আই নিই, তাহলে হলো আই হ্যাভ টু রিড দ্য বুক, তাহলে এটা হলো। এখন আবার আমরা একই সাবজেক্ট নিব, নিয়ে আমরা এটা তৈরি করব। তাহলে এখানে কি আছে, আয়ের পরে কি নিলাম, আমরা এখান থেকে নিলাম হ্যাভ টু এবং এখান থেকে নিয়েছি রিড দ্য বুক। এখন আমরা যদি এই অবজেক্টটা ব্যবহার করি যে আয়ের পরে আমরা দেবো, তাহলে একইভাবে আবার হ্যাভ টু, আই হ্যাভ টু, এখানে কি আছে, বাই দ্য নভেল। আরো দুইটা এখানে অবজেক্ট আছে, সেটা আমরা ব্যবহার করব। এখন আমরা দেবো যে আই হ্যাভ টু ডিগ দ্য ক্যানাল, এবং লাস্ট যেটা আছে অবজেক্ট রাইট দ্য লেটার। তাহলে আমরা আরো একটা সাবজেক্ট এখানে ইউজ করি, যে আই হ্যাভ টু রাইট দ্য লেটার। এবার খেয়াল করুন এখানে যতগুলো অবজেক্ট ছিল প্রত্যেকটা অবজেক্ট আমরা ব্যবহার করেছি, আর এখান থেকে জাস্ট একটা সাবজেক্ট নিয়েছি, আর এখান থেকে আমরা কি নিয়েছি, শুধু হ্যাভ টু নিয়েছি। নিয়ে এখানে আমরা এই 7টা সেন্টেন্স তৈরি করে ফেলেছি। এখন এখানে যতগুলো সাবজেক্ট আছে ততগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে অন্তত 7টা করে সেন্টেন্স তৈরি করতে পারবো। কিভাবে, আমরা টোটাল সাবজেক্ট এখানে ব্যবহার করছি, সব জায়গায় কি আই। এখন আয়ের জায়গাতে যদি আমরা উই ব্যবহার করি তাহলে কি হবে, আমি টোটালটা এখন এখানে মুছে দিলাম, সাবজেক্ট আই ছিল, এখন আমরা কি দিলাম, উই দিলাম। তাহলে কি হলো, উই হ্যাভ টু প্লে ফুটবল, আমাদেরকে ফুটবল খেলতে হবে। উই হ্যাভ টু সিং দ্য সং, আমাদেরকে গানটি গাইতে হবে। উই হ্যাভ টু পেইন্ট দ্য ওয়াল, আমাদেরকে দালান ছড়িয়ে আমাদেরকে ওয়ালটি রং করতে হবে। উই হ্যাভ টু রিড দ্য বুক, আমাদেরকে বইটি পড়তে হবে। উই হ্যাভ টু বাই দ্য নভেল, আমাদেরকে উপন্যাসটি কিনতে হবে। উই হ্যাভ টু ডিগ দ্য ক্যানেল, আমাদেরকে ক্যানেলটি খনন করতে হবে। উই হ্যাভ টু রাইট দ্য লেটার, আমাদেরকে পত্রটি লিখতে হবে। দেখুন কত ইজিলি আমরা 714টা সেন্টেন্স কিন্তু মেক করে ফেললাম। তাহলে আমরা এখানে জাস্ট দুইটা সাবজেক্ট ইউজ করেছি, একটা হচ্ছে
আই আর একটা হচ্ছে উই, এই দুইটা ইউজ করেছি। এখন আপনি যদি এর ইউ দিয়ে করি আমরা, তাহলে ইউ হ্যাভ টু প্লে ফুটবল, ইউ হ্যাভ টু সিং দ্য সং, ইউ হ্যাভ টু পেইন্ট দ্য ওয়াল, ইউ হ্যাভ টু রিড দ্য বুক, ইউ হ্যাভ টু বাই দ্য নভেল, ইউ হ্যাভ টু ডিগ দ্য ক্যানাল, ইউ হ্যাভ টু রাইট দ্য লেটার। তাহলে এখন তিনটা আমরা সাবজেক্ট এখান থেকে ইউজ করলাম, তিনটা সাবজেক্ট ইউজ করে কয়টা হলো 321টা সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এবং সেটা শুধু আমরা এই একটা স্ট্রাকচার, অর্থাৎ এখানে আমরা যে 1 3 5 বলেছি, অর্থাৎ এই চার্ট 1 এটা এখান থেকে 3 জাস্ট একটা নিয়েছি এবং এখান থেকে এই 7টা অবজেক্ট নিয়েছি। এখানে কিন্তু আরো অনেক আছে, আমরা কিন্তু এটাই দেখাচ্ছি যে আমরা অলরেডি কয়টা 321টা। আই হ্যাভ টু প্লে দ্য ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে হবে। দে হ্যাভ টু সিং দ্য সং, তাদেরকে গান গাইতে হবে। দে হ্যাভ টু পেইন্ট দ্য ওয়াল, তাদেরকে ওয়ালটি রং করতে হবে। দে হ্যাভ টু রিড দ্য বুক, তাদেরকে বইটি পড়তে হবে। দে হ্যাভ টু বাই দ্য নভেল, তাদেরকে উপন্যাসটি কিনতে হবে। দে হ্যাভ টু ডিগ দ্য ক্যানাল, তাদেরকে ক্যানালটি খনন করতে হবে। দে হ্যাভ টু রাইট দ্য লেটার, তাদেরকে পত্রটি লিখতে হবে। তাহলে এখানে কিন্তু আপনি 7টা সেন্টেন্স তৈরি করে ফেললেন। এখন আমরা কয়টা ব্যবহার করলাম সাবজেক্ট? এই 4টা সাবজেক্ট ব্যবহার করলাম। 4টা সাবজেক্ট ব্যবহার করে আমরা কি করেছি? অলরেডি 28টা সেন্টেন্স তৈরি করে ফেলেছি। এখন একটু চেঞ্জ করব, আমরা কিন্তু এখান থেকে জাস্ট একটা নিয়েছি, এই হ্যাভ টু ব্যবহার করেছি, জাস্ট এটা ব্যবহার করেছি। তাহলে আপনি যদি সবগুলা ব্যবহার করতে চান এখন কোনো চেঞ্জ হবে না, আপনি সবগুলা এখন আবার এইভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আয়ের ক্ষেত্রে আপনি এই হ্যাজ টু বাদে বাকি যতগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা যদি সেদিকে যাই, তাহলে এই শুরুর থেকে যদি আবার আমরা একটু উল্টা করে করি, অর্থাৎ এই যে হ্যাভ টু জায়গাটা যদি আমরা এখন ক্যান দিই, তাহলে 7 7 7 7 এখানে আরো 7টা সেন্টেন্স আমরা তৈরি করে ফেলেছি। তাহলে এখান থেকে দেখুন, দে ক্যান প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারে। দে ক্যান সিং দ্য সং, তারা গান গাইতে পারে। দে ক্যান পেইন্ট দ্য ওয়াল, তারা দেওয়াল রং করতে পারে। দে ক্যান রিড দ্য বুক, তারা বই পড়তে পারে। দে ক্যান বাই দ্য নভেল, তারা নভেলটি পড়তে পারে। দে ক্যান তারা নভেলটি কিনতে পারে। দে ক্যান ডিগ দ্য ক্যানাল, তারা ক্যানালটি খনন করতে পারে। দে ক্যান রাইট দ্য লেটার, তারা পত্রটি লিখতে পারে। তাহলে এখান থেকে কিন্তু আবার 7টা সেন্টেন্স হয়ে গেল। এবার দেখুন, এই ক্যান আমরা ব্যবহার করলাম এবং ওখানে আমরা ব্যবহার করেছি কি হ্যাভ টু। তাহলে এই দুইটা ব্যবহার করে কিন্তু আপনি এই যে 28 দুগুণে মানে একটার প্রতি আপনি অন্তত 28টা করে সেন্টেন্স তৈরি করতে পারবেন। কিভাবে? ক্যান ব্যবহার করা হলো, ক্যানের পর এখন আপনি যদি উইল ব্যবহার করেন তাহলে মানেটা কিন্তু একই দাঁড়াবে। অর্থাৎ এই ক্যানের জায়গাতে আমরা যদি উইল দিই তাহলে আমাদেরকে বলতে হবে দে উইল প্লে ফুটবল, অর্থাৎ আমি এটা টোটাল দাঁড়ালো দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। দে উইল সিং দ্য সং, তারা গান গাইবে। দে উইল পেইন্ট দ্য ওয়াল, তারা দেওয়াল রং করবে। তাহলে এখানে কয়টা সেন্টেন্স তৈরি হলো? এইভাবে এখানে আপনারা আরো 7টা সেন্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারলেন। হ্যাঁ, তাহলে উইল গেল, আমরা কি ব্যবহার করলাম? 3টা ব্যবহার করেছি, একটা হচ্ছে হ্যাভ টু, একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে উইল। এখন আমরা যদি উড ব্যবহার করি কি হবে? একইভাবে আপনি এখানে উড ব্যবহার করে কি হলো? দে উড প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। দে উড সিং দ্য সং, তারা গানটি গাইবে। দে উড পেইন্ট দ্য ওয়াল, তারা দেওয়ালটি রং করবে। দে উড রিড দ্য বুক, তারা বইটি পড়বে। দে উড বাই দ্য নভেল, তারা উপন্যাসটি কিনবে। দে উড ডিগ দ্য ক্যানাল, তারা ক্যানালটি খনন করবে। দে উড রাইট দ্য লেটার, তারা পত্রটি লিখবে। তাহলে এখানে আপনি কয়টা সেন্টেন্স পেলেন? এখানেও কিন্তু আবার আপনি 7টি সেন্টেন্স পেয়ে গেলেন। তাহলে আমরা উড পর্যন্ত ব্যবহার করলাম এটা। এখন আপনি যদি কুড ব্যবহার করেন, অর্থাৎ এই যে কুড দেওয়ার পর আমাদেরকে বলতে হবে দে কুড প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারতো। দে কুড সিং দ্য সং, তারা গানটি গাইতে পারতো। দে কুড পেইন্ট দ্য ওয়াল, তারা ওয়ালটি বা দেওয়ালটি রং করতে পারতো। দে কুড রিড দ্য বুক, তারা বইটি পড়তে পারতো। দে কুড বাই দ্য নভেল, তারা উপন্যাসটি কিনতে পারতো। দে কুড ডিগ দ্য ক্যানাল, তারা ক্যানালটি খনন করতে পারতো। দে কুড রাইট দ্য লেটার, তারা পত্রটি লিখতে পারতো। এভাবে এখান থেকে আপনি আরো 7টি সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারলেন। তাহলে আমরা কি ব্যবহার করলাম? এই যে এখানে যে কয়টা আছে, অর্থাৎ হ্যাজ টু বাদে হ্যাভ টু, ক্যান, উইল, উড, কুড। কি বলছিলাম যে আমরা এখান থেকে হ্যাভ টু, ক্যান, উইল, উড এবং কুড এগুলো ব্যবহার করেছি। করে আমরা এইভাবে কিন্তু দেখুন সেন্টেন্স মেক করতে পেরেছি। কয়েকশো সেন্টেন্স অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। আবার সাবজেক্ট কিন্তু আমরা এখানে কেবল দে ব্যবহার করলাম, আই ব্যবহার করলাম। আপনি যদি চেঞ্জ করে করে করেন এভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে অন্তত যে 4 7 28টা করে সেন্টেন্স আপনি মেক করতে পারবেন। তাহলে এইভাবে 1 2 3 4 এই 4টা দিয়ে কিন্তু আপনি 28টা করে সেন্টেন্স মেক করতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা যে নিচে যেটা আছে, অর্থাৎ নিচে যে হি বা শি বা রুমা বা রহিম বা মাই ফাদার, মা বা মাই সিস্টার, এগুলো দিয়ে যে যদি সেন্টেন্স করতে যাই তাহলে কি করব? এগুলো যদি যে ছিলাম যে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? এখান থেকে 4টা সাবজেক্ট নিয়েছি, এখান থেকে হ্যাজ টু বাদে বাকিগুলো নিয়েছি, আর এখান থেকে এই 7টা নিয়েছি। নিয়ে আমরা এই কয়েকশো সেন্টেন্স অলরেডি তৈরি করে ফেললাম। এখন আপনি চাইলে পারে
এই সাবজেক্টগুলো বাদে এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আবার এই জাস্ট হ্যাজ টু ব্যবহার করে আবার এগুলা একইভাবে শত শত সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি একবার দেখিয়ে দিই। যেমন এখানে প্রথমে কি দেওয়া আছে, হি অবলিক শি। এখন আমরা হ্যাজ টুর জায়গাতে কি দেবো, সরি হ্যাভ টুর জায়গাতে দেবো হ্যাজ টু। কারণ কি থার্ড পার্সন যেহেতু, সেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কি হ্যাজ টু ব্যবহার করবো। হ্যাজ টু পরে কি দেবো, যেটা আছে সেটা, অর্থাৎ প্লে ফুটবল। এখন দেখুন এই যে এখানে যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটা অবজেক্টের সাথে আমরা এই ব্যবহার করব সাবজেক্ট, অর্থাৎ হি বা শি। তাহলে আপনি ব্যবহার করেন। আবার এখন আমরা যদি হি অবলিক শি, তারপরে হ্যাজ টু আছে, হ্যাজ টুই দেবো হ্যাজ টুর জায়গাতে। এরপরে দেখুন আছে সিং দ্য সং, সিং দ্য সং, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। আবার সাবজেক্টের জায়গায় রাখলাম আমরা হি বা শি, এখানে যেটা আছে সেটাই রাখলাম হ্যাজ টু, তারপরে দিলাম পেইন্ট দ্য ওয়াল, পেইন্ট দ্য ওয়াল। আবার এই সাবজেক্টে আমরা চেঞ্জ করব না, সাবজেক্টে আমরা পরে চেঞ্জ করব। তাহলে হি বা শি আছে, তারপরে দিব হচ্ছে রিড দ্য, হ্যাজ টু রিড তৈরি করলাম। এখন ব্যবহার করলাম কি, আমরা এখন ব্যবহার করেছি সাবজেক্টের জায়গায় জাস্ট হি বা শি, অর্থাৎ সে, ছেলের ক্ষেত্রে হি আর মেয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব শি। তাহলে এই একটা সাবজেক্ট ব্যবহার করে আবার আমরা 7টা সেন্টেন্স তৈরি করে ফেললাম। কি যে এই যে অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটা ব্যবহার করে, আর কিছু কিন্তু আমরা এখনো ব্যবহার করিনি। আপনি একবার চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করে ফেলেছি। আমরা যারা বলি যে আসলে ইংরেজিটা অনেক হার্ড, যারা পারি না, যারা সেন্টেন্স মেক করতে পারি না, যারা স্পিকিং করতে পারি না, তাদের জন্য কিন্তু এইভাবে এই ইজি ওয়েতে সেন্টেন্স মেকিংটা শিখতে হবে, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এখন আপনি নিজেকে আবার কল্পনা করুন যে এই হি বা শি আছে, এইভাবে যে আমরা 7টা সেন্টেন্স মেক করলাম, এই জায়গাতে রুমা দিয়ে যদি আমরা পড়ি যে রুমা হ্যাজ টু প্লে ফুটবল, রুমা হ্যাজ টু সিং দ্য সং, বা রুমা হ্যাজ টু পেইন্ট দ্য ওয়াল, অথবা রুমা হ্যাজ টু রিড দ্য বুক, অথবা রুমা হ্যাজ টু বাই দ্য নভেল, রুমা হ্যাজ টু ডিগ দ্য ক্যানাল, রুমা হ্যাজ টু রাইট দ্য লেটার। এইভাবে আপনি চাইলে পরে সাবজেক্টের জায়গায় চেঞ্জ করে এইভাবে আরো সেন্টেন্স তৈরি করতে পারবেন। একইভাবে রুমার জায়গাতে রহিম বা মাই ফাদার বা মাই সিস্টার, তাহলে 1 2 3 4 5, 5 সাথে 35টা সেন্টেন্স একবারেই হবে। এই 35কে যদি আপনি আবার 5 দিয়ে গুণ করেন তাহলে এরকম দেখুন আরো কয়েকশো সেন্টেন্স কিন্তু আমরা মেক করতে পারছি। এইভাবেই কিন্তু এই ইজি ওয়েতে কিন্তু আপনাকে এইভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করতে হবে। এখন দেখুন যতগুলো সেন্টেন্স আমরা তৈরি করলাম বা যা করলাম এতক্ষণ পর্যন্ত সবই কিন্তু কোনো অক্সিলারি ব্যবহার করে, অর্থাৎ হ্যাভ টু বা হ্যাজ টু বা ক্যান বা উইল বা উড এইগুলো ব্যবহার করে। এগুলো বাদে যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, এগুলো বাদে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন এই যে 1 3 5, অর্থাৎ 1 এখানে যেটা ছিল 3 এবং এটা 5, এটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করলাম। এখন আমরা একটু চাচ্ছি যে 1 2 এবং 4 এটা দিয়ে সেন্টেন্স তৈরি করব। তাহলে 1 2 4 দিয়ে সেন্টেন্স তৈরি করলে কি হবে, এখান থেকে আমরা দেখি আয়ের সাথে আমরা কি জানি, আয়ের সাথে সাধারণত এম হয়। তাহলে আই এম, এখানে কি আছে প্লেইং, প্লেইং ফুটবল। একইভাবে আপনি আরেকটা সাবজেক্ট, এখান থেকে কি করলাম, এই একটা সাবজেক্ট নিলাম আই, এখান থেকে অক্সিলারি হিসেবে এম নিলাম, এবং এখানে যতগুলা অবজেক্ট আছে এই অবজেক্টগুলো আমরা সব ব্যবহার করলাম। ব্যবহার করে এখানে কি এইভাবে আমরা এখানে আরো 7টি সেন্টেন্স তৈরি করে ফেললাম। এটা তো গেল জাস্ট একটা সাবজেক্ট ব্যবহার করে। এবার আই থাকার কারণে এম হয়েছে, তাহলে যদি আপনি উই ব্যবহার করেন বা ইউ ব্যবহার করেন বা দে ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে, উই বা ইউ বা দে ব্যবহার করলে আপনার সেক্ষেত্রে সাবজেক্টটা সব ঠিক থাকবে। আপনার করে সেক্ষেত্রে আমরা কি দেবো, ওর সাথে তখন আমরা দেবো হচ্ছে আর, ওর সাথে দেবো আমরা আর। তাহলে কি হলো, উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছি। উই আর সিঙ্গিং দ্য সং, আমরা গানটি গাইতেছি। উই আর পেইন্টিং দ্য ওয়াল, আমরা দেওয়ালটি বা ওয়ালটি রং করতেছি। উই আর রিডিং দ্য বুক, আমরা বইটি পড়িতেছি। উই আর বাইং দ্য নভেল, আমরা বইটি কিনেতেছি। উই আর ডিগিং দ্য ক্যানেল, আমরা খালটি খনন করতেছি। উই আর রাইটিং দ্য লেটার, আমরা পত্রটি লিখিতেছি। এইভাবে উই দিয়ে করলাম। এখন আপনি ইউ বা দে দিয়েও করতে পারেন এখানে, তখন আপনাকে বলতে হবে ইউ আর প্লেইং ফুটবল, ইউ আর সিঙ্গিং দ্য সং, অথবা ইউ আর পেইন্টিং দ্য ওয়াল, ইউ আর রিডিং দ্য বুক, ইউ আর বাইং দ্য নভেল, অথবা ইউ আর ডিগিং দ্য ক্যানাল, অথবা ইউ আর রাইটিং দ্য লেটার। এত ইজি সেন্টেন্স মেক করা, এতটাই ইজি। একইভাবে আপনি যদি এখানে দে ব্যবহার করেন তাহলে সব ঠিক থাকবে, শুধু সাবজেক্টের জায়গায় দে বসিয়ে দিবেন। এইভাবে আপনি চাইলে করতে পারেন। তাহলে আমরা আই উই ইউ বা দে এগুলোর ক্ষেত্রে তো শিখলাম, এটা হচ্ছে
প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এভাবে সেন্টেন্স মেক করতে হয়, এটা আমরা শিখলাম। এখন আপনি যদি এই যে হি বা শি বা রোমা রহিম মাই ফাদার মাই সিস্টার ব্যবহার করেন সাবজেক্টের জায়গায়, তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে ইজ ব্যবহার করতে হবে, অর্থাৎ সব ঠিক থাকবে, শুধু এই জায়গাতে আমরা অক্সিলারি ভার্বের জায়গাতে ইজ ব্যবহার করবো, সেটা কি প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে। আর যদি পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। আর অবলিক শি অবলিক যদি আমরা এটা দিয়ে এখানে যে রোমা বা রহিম বা মাই ফাদার, তারপরে কি দিব আমরা, এর সাথে কি দিব, ইজ দিব, প্রেজেন্ট ফর্ম হলে ইজ দিব, তারপরে প্লেইং ফুটবল দিলাম, প্লেইং ফুটবল। এখন সব সাবজেক্ট সব ঠিক থাকবে, আমরা একটা দিয়ে সবগুলো আগে পড়ে দেখি একবার। হি বা শি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। আবার যদি রুমা দিয়ে দিই তাহলে রুমা ইজ প্লেইং ফুটবল, রুমা ফুটবল খেলতেছে। রহিম দিলে রহিম ইজ প্লেইং ফুটবল। আবার মাই ফাদার দিলে মাই ফাদার ইজ প্লেইং ফুটবল। এখন আপনি এই প্লেইং ফুটবল এটা ব্যবহার করলেন, এই ফুটবলের জায়গাটাতে আপনি চেঞ্জ করেন, হি বা শি ইজ সিঙ্গিং দ্য সং, আবার রোমা ইজ সিঙ্গিং দ্য সং, আবার রহিম ইজ সিঙ্গিং দ্য সং, বা মাই ফাদার ইজ সিঙ্গিং দ্য সং। এইভাবে সবগুলো অবজেক্ট আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন ইজি ওয়েতে, কত ইজি ভাবে এই ক্লাসটা আসলে অনেক এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে, আমি লম্বা করতে চাচ্ছি না। এইভাবে কিন্তু এখনো অনেকগুলা এখানে সেন্টেন্স মেক করা সম্ভব। যেমন আমরা এখনো ওয়াজ ব্যবহার করি নাই, ওয়ার ব্যবহার করি নাই, শ্যাল বি ব্যবহার করি নাই, বা উইল বি ব্যবহার করি নাই। এগুলো ব্যবহার করে কিন্তু আমরা এরকম শত শত হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। তাহলে সবচেয়ে ইজি ওয়েতে আপনাকে সেন্টেন্স মেক করতে হলে কি করতে হবে, একটা সেন্টেন্স দিয়ে কিভাবে আপনি 10টা সেন্টেন্সকে কিভাবে 100টা সেন্টেন্সে কনভার্ট করতে পারবেন, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। টেল লার্নার্স, আজকের আশা করি এই ভিডিওটি এতটুকু হলে আপনাদের কাজে লাগবে। যদি এতটুকু কাজে লেগে থাকে, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।